ক্রেডিট কার্ড হালাল না হারাম। এখানে এই জিনিসটা এই জন্য রেলেভেন্ট যে আপনার দেখা যাচ্ছে যে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে অনেক সময় বিদেশে যারা ট্রাভেল করতে যায় বা ফ্রিকুয়েন্টলি, সেক্ষেত্রে ক্রেডিট কার্ড অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়ে যায়। আবার ক্রেডিট কার্ড এখনও বেশিরভাগ ইসলামিক ব্যাঙ্কগুলা রিসেন্টলি দেওয়া শুরু করছে, যদিও পুরোপুরিভাবে ফাংশনাল না। তো এই ক্ষেত্রে কোন শর্তে আসলে ক্রেডিট কার্ড নেওয়াটা হালাল, কোন শর্তে আসলে ক্রেডিট কার্ড নেওয়াটা হালাল না, বা কোন পরিস্থিতিতে? জি, ধন্যবাদ। আসলে কনভেনশনাল ক্রেডিট সিস্টেমটা এটা ইসলাম সমর্থিত নয়, এটা আমাদের পুরো আলোচনা জুড়ে আমরা সেটা আলোচনা করেছি, যেহেতু এখানে সুদ আছে। আর ক্রেডিট কার্ডের বিকল্প কিন্তু উজরা কার্ড এখন বের হয়েছে। সেটা হয়তো একটা ক্রেডিট কার্ডের সব জায়গায় আপনি ইউজ করতে পারছেন এটা পারবেন না, এটা পারার কথাও না। উজরা কার্ড, যেগুলোকে কেউ ইয়াকিন কার্ড নাম দিয়েছেন বিভিন্ন ইসলাম ব্যাঙ্কগুলো, কেউ সাদিক কার্ড নাম দিয়েছেন, কেউ খিদমা কার্ড নাম দিয়েছেন, এরকম বিভিন্ন নাম আছে, কিন্তু মূলত এগুলো উজরা কার্ড। অর্থাৎ উজরা বেসড এই ব্যাঙ্কগুলো কিছু সার্ভিস চার্জ নিয়ে থাকে, এই জন্য এটাকে উজরা রেন্ট। অথবা যেমন ধরেন খেদমাটাকে, খেদমাটাও কিন্তু কেনাবেচা করা যায়। খেদমা, আপনি যেমন একটা বাসা যখন রেন্ট করলেন, বাসার খেদমাটা নিচ্ছেন, আসলে এই বাসা 1 মাস থাকার সার্ভিসটা আপনি কিনে নিচ্ছেন। আপনি দেখেন পড়াশোনাটাও একটা খেদমা, একটা সার্ভিস। আপনি যখন একটা প্রতিষ্ঠানে ভর্তি হলেন, একটা কোর্স, ইটস এ সার্ভিস। তো সেই কোর্সটা আপনি এনরোল করার মাধ্যমে কিনলেন কোর্সটা, তাই না? আমরা এখন এটা কিন্তু বলি, কারণ অনলাইন কোর্স এখন অ্যাভেলেবল, আমরা বলি যে কোর্সটা কত দাম, তাই না? তাতে বোঝা যাচ্ছে যে সার্ভিস কেনা যায়। আপনি মেডিকেল ট্রিটমেন্ট, ইটস এ সার্ভিস, তাহলে আপনি ওটাও কিনতে পারেন। তাহলে আপনি একটা সার্ভিস কিনলেন, যে কোম্পানি আপনাকে একটা কার্ডের সুবিধা দিচ্ছে, ফলে সে এই যে সুবিধাটা দিচ্ছে, এই সুবিধার অ্যাগেনিস্টে একটা সার্ভিস চার্জ সে নিতে পারে, বাট এটা কোনো সুদ নয়। অতএব এখানে পস সিস্টেমে যেই কনভেনশনাল ক্রেডিট কার্ডগুলো যেই চার্জটা, এটা এখানে সেটা হবে না। এখানে যদিও অনেকগুলো কোম্পানি দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে ইসলামিক অনেকগুলো কোম্পানি দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে কনভেনশনালের প্যারালাল করছে, বেঞ্চমার্ক সেম হয়ে যাচ্ছে। তো এই কারণে কিন্তু কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছে, সেখানে পিউরিফিকেশনটা থাকতেছে। হ্যাঁ, না মানে এই কারণে প্রবলেম হচ্ছে, মানুষ ভাবতেছে যে আপনি তো এই কনভেনশনাল কার্ডে যা কাটে এখানেও তাই কাটে। তো এই জায়গাটা আমাদেরও প্রশ্ন, এই জায়গায় আমাদেরও প্রশ্ন। আমরা মনে করি যে উজরা কার্ডটা অবশ্যই কনভেনশনাল ক্রেডিট কার্ডের মতো হবে না, কিছু পার্থক্য থাকবে। এখানে হলো সার্ভিস চার্জ, আর ওরা আসলে সুদ চার্জ করছে, সুতরাং এখানে পার্থক্য। এমনকি ডিফল্টার হলেও এখানে ভিন্ন সিস্টেম আছে। আজকে হয়তো আমরা পুরোটা ব্যাখ্যা করব না, কিন্তু আমি শুধু সিস্টেমটা বললাম, এটা হবে উজরা কার্ড। আচ্ছা, এর পাশাপাশি আছে ডেবিট কার্ড। ডেবিট কার্ড আসলে আমাদের ব্যাংকিং সিস্টেম, কনভেনশনাল ব্যাংকিং সিস্টেম ক্রেডিটকে উৎসাহিত করে, কারণ ক্রেডিটের মধ্য দিয়ে ওদের মেন ব্যবসাটা হয়। ফলে তারা সবসময় ক্রেডিট কার্ডের জন্য যে ফ্যাসিলিটিটা দেয় সেটা ডেবিট কার্ডে দেয় না। এখন অনলাইন পেমেন্টের ক্ষেত্রে আমরা আজকাল দেখছি যে যেমন ভিসা কার্ড কিংবা আন্তর্জাতিক আরও যে সংস্থাগুলো আছে, তারা কিন্তু ডেবিট কার্ডকে অ্যালাউ করে। তা আপনি যদি ডেবিট কার্ড দিয়ে আপনার দেশে বিদেশে কাজ সারতে পারেন, তাহলে কিন্তু আর ক্রেডিট কার্ডে যাবেন না। এটা ইসলামের মূলনীতি। এবার যেমন আমরা ওমরায় গিয়েছিলাম, আমরা দেখলাম যে মানে যে উজরা কার্ডগুলো আছে এগুলো দিয়ে পে করা যাচ্ছে। উজরা ডেবিট কার্ড, আমি ডেবিট কার্ডের কথা বলছি, আমি ক্রেডিট কার্ডের কথা বলছি না, বা উজরা কার্ডও বলছি না। ডেবিট কার্ড দিয়ে আপনি পে করতে পারছেন, আপনার অ্যাকাউন্ট থেকে সরাসরি যাচ্ছে। তাহলে দেখা গেল যে এটা যদি হয় সবচেয়ে ভালো, তাইলে হ্যাঁ সবচেয়ে ভালো, এবং ক্রেডিট কার্ড আপনি প্রয়োজন ছাড়া নেবেন না। দ্বিতীয় হচ্ছে, দ্বিতীয় আমরা বললাম যে ক্রেডিট কার্ডের বিকল্প হলো উজরা কার্ডগুলো, সেটা খিদমা কার্ড, ইয়াকিন কার্ড, সাদিক কার্ড, যেগুলো ইসলামিক নিয়ম অনুযায়ী আসলে এগুলোকে ফরম্যাট করা হয়েছে, তৈরি করা হয়েছে। তাহলে সেটা নেবেন আপনি। ফুল ক্রেডিট কার্ড, যেটা কনভেনশনাল ক্রেডিট কার্ড, সেখানে আপনি যাবেন না। থার্ড হচ্ছে আরেকটা সিচুয়েশান, যে এখানে ডেবিট কার্ডও কাজ করলো না, উজরা কার্ডও কাজ করলো না, বা ইসলামিক কোনো কার্ড কাজ করলো না। ইসলামিক কার্ডগুলোকে আমরা ক্রেডিট কার্ড, আসলে ইসলামিক ক্রেডিট কার্ড বলাটা সঙ্গত নয়, কারণ এগুলো ক্রেডিট সিস্টেমটা ফলো করে না। তাহলে কেন আমরা ক্রেডিট কার্ড বলবো? ক্রেডিট কার্ড হচ্ছে একদম কনভেনশনাল প্রোডাক্ট। এই জন্যে আমরা বলবো থার্ড অপশান হচ্ছে কনভেনশনাল ক্রেডিট কার্ড, যে সেটা ছাড়া যদি আপনার যে একটা জনপদে আছেন, একটা শহরে আছেন, বা একটা দেশে আছেন, যে ক্রেডিট কার্ড ছাড়া আপনার জীবনটা অচল,
তাহলে সেক্ষেত্রে কোনো মতেই সুদে কখনো সম্পৃক্ত হবেন না, এই শর্তে আপনি ক্রেডিট কার্ডটা হয়তো ইউজ করতে পারেন। সেটা হয়তো বা ওয়েস্টার্ন কান্ট্রির ক্ষেত্রে প্রযোজ্য, আমাদের ক্ষেত্রে তো আমাদের সেটা ক্ষেত্রে প্রযোজ্য না। সেটা প্রযোজ্য না। আমাদের দেশে আমরা ডেবিট কার্ড ইজিলি ইউজ করতে পারি, যদিও তারা ডেবিট কার্ডে ক্রেডিট কার্ডের সমস্ত অফারগুলো দেয় না। তাতে কি যায় আসে? Offer তো important না। অফার তো ইম্পর্টেন্ট না, অফার সামান্য কিছু আসলে ফ্যাসিলিটি, আমি তো আমাদের আখেরাতকে নষ্ট করতে পারবো আমি না। যদি ক্রেডিট কার্ডও যাই তাহলে আমার উজরা কার্ডে যেতে হবে। এক্স্যাক্টলি।